কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ করে এলে তারানাথের কাছে বসে তারানাথের গল্প শোনার জন্য যে আমার মন আকুল হয়ে ওঠে, এটা স্বীকার করতেই হয়। আজ ছুটির দিনটায় সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ খোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরই কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করল। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমাদের পায়ের শব্দে পেছন ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে এমন দিনটা। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো। এইরকম মেঘ করে এলে এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো, সোদা মাটির গন্ধ উঠত চারদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জারিয়ে খাও, আর কিছু না, শুধু কাঁচা আম। তাই যেন কি মধুর লাগতো তখন। না, সেসব দিন আর ফিরবে না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝলে। তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে। আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব।